হ্যালো এভরিওয়ান, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বেঙ্গলি মমস লাইফস্টাইল উইথ দীপার ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে মঙ্গলবার, আগামীকাল বুধবার, অমাবস্যা, মহালয়া, তার আগের দিন চতুর্দশী আজকে। তো চতুর্দশী উপলক্ষে যেহেতু আমার বাবার মন্দির আছে, তোমরা সবাই জানো, তাই আজকে মন্দিরে ভোগ দেব। তো তারই আজকে আয়োজন হচ্ছে, যার জন্য সকাল থেকে ক্যামেরার সামনে আসতে পারিনি। আর বছরে কয়েকটা মানে চতুর্দশীতে আমরা মন্দিরে ভোগ লাগে, যেমন এই মহালয়ার আগে চতুর্দশীতে আমরা ভোগ লাগাবো। আর কার্তিক মাসে কালী পুজোর আগে যে অমাবস্যাটা পড়বে তার আগে একটা ভোগ লাগাবো। আর নীল ষষ্ঠী আর আরও অনেক আছে, তোমরা ব্লগ দেখতে থাকলে ঠিকই জানতে পারবে। যেমন কদিন আগে জন্মাষ্টমী গেছে, ভোগ দিয়েছি। পূর্ণিমাতে, গুরু পূর্ণিমা এলেই ভোগ লাগাই। তো আমার ব্লগ দেখতে থাকলে তোমরা সবই জানতে পারবে আমার সম্বন্ধে। তো ভোগ রাখতে বসবো, এখন সব প্রিপারেশন করে এসেছি। আর দুধটা বসিয়ে ভাবলাম তোমার সাথে কথা বলি। আর আজকে খিচুড়ি হবে না, হবে আজকে পোলাও, আলুর দম, লুচি, পায়েস, চাটনি, পাঁচ ভাজা, এগুলোই হবে, শাক ভাজা। তো তাই ভোগ রাখতে বসে গেলে আর কথা বলতে পারবো না, হয়তো ক্যামেরা করে দূর থেকে দেখাতে পারবো। তো এটাই, ক্যামেরা একদম মানে রান্না বান্না কমপ্লিট না হলে আর তোমাদের সামনে আর মানে ক্যামেরার সামনে আর কথা বলবো না, হয়তো ব্যাক করে দেখাতে পারি। তো চলো, আর আমি দুধ বসিয়ে দিলাম পায়েস করার জন্য, আর আলুটা সেদ্ধ করতে দিয়ে এলাম। তাই ভাবলাম এই ফাঁকে একটু কথা বলিনি তোমাদের সামনে, যেহেতু সকাল থেকে কথা বলিনি। তো চলো একটু তোমাদের দূর থেকে দেখিয়ে দিচ্ছি, পায়েসটা বসিয়েছি। চলো, পরে আবার তোমাদের সাথে দেখা হবে। টাটা, ব্লগের সঙ্গে থেকো। তো বন্ধুরা, আমি দেখো পায়েস বসিয়ে দিয়েছি আর চালটা দিয়েছি, তারপরে তোমাদের দেখালাম। তো চালটা ওখানে দিয়ে নাড়ছি, আর প্রেসারে বসিয়েছি আলু, তোমাদের বললাম, আর অর্ধেকটা আলু রেখে দিয়েছি, কারণ প্রেসারটা ছোট, তাই একবারে হলো না, দুবারে দিতে হবে। আর পাশে দেখো কাবলি ছোলা ভিজিয়ে রেখেছি, তো ওটা দিয়ে দিব, আলুর দম করবো তখন। তো চলো আগে আলুর দমটা করে নিই। আর আমি দেখো পাশে যে কড়াটা দেখলে, ওটাতে শাক বসিয়েছি, তার আগে ওটাতে আমি আলুটা ভেজে রেখেছি, কারণ ওই লোহার কড়াইতে না আলুটা ভেজেছি, খুব সুন্দর মানে হয়েছে। আর এই কড়াইটাতে ভাজলে হয়তো লেগে যেত, তো লোহার কড়াইতে সুন্দর করে আমি মানে পুরো ছাকা তেলে আলুগুলো ভেজে নিয়ে তো ওই কড়াইটার মধ্যে আমি দেখো শাকটাও পরে বসিয়ে দিলাম। আর এখানে আলুর দমটা করব, তো তার জন্যই দেখো তেলটা গরম হয়ে গেছে, গরমে তেজপাতা আর শুকনো লঙ্কা সম্বাদ দিয়েছি। তো এখানে একটা ভুল হয়েছে, আমি গোটা গরম মশলা ফোড়ন দিতে ভুলে গেছি। তো ঠিক আছে, পরে নামানোর আগে গুঁড়ো দিয়ে দিব। তো গোটা গরম মশলা সোমবারে দিলে দেখো আলুটা আমি ভেজে রেখেছি, তো সেন্টটা ভালো ওঠে। তো ভুল হয়ে গেছে, কী আর করবো তাড়াহুড়োতে। তো ওই গ্যাসটা ছোট ছিল আর এই গ্যাসটা বড়, তো তার জন্য এটাতে দিলাম, আর শাকটা দিলাম ওই ছোট গ্যাসটার মধ্যে। তো দেখো শুকনো লঙ্কাটা পুড়ে গেছে, এটার মধ্যে দিয়ে দেবো গোটা জিরে দিয়ে, আর মশলা আমি সব মিলিয়ে রেখেছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, কাঁচা লঙ্কা একটু বেটে দিয়েছি, একটু কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়েছি, লবণ, হলুদ, মিষ্টি মানে চিনি, একটু চিনি দিয়েছি, দিয়ে গুলিয়ে রেখেছি আর সুবিধা হওয়ার জন্য, কারণ এক হাতে ক্যামেরা ধরছি বললাম না, আর এখানে রাখার মানে জায়গা নিয়ে আবার স্ট্যান্ড আনতে ইচ্ছা করছে না, তো ওই এক হাত দিয়েই ক্যামেরা করছি। আর দেখো মশলাটা দিচ্ছি, আর একটু টমেটো পেস্ট করেও দিয়েছি কালারটা ভালো আসার জন্য। একটু চিনি দিলে হয় কি, মানে কালারটা ভালো আসে এই তেলের মধ্যে, তো ওই জন্য একবারেই দিয়ে দিয়েছি। চলো মশলাটা কষে গেলে ওটার মধ্যে আগে কাবলি চানাটা দিয়ে দিব, ওটা দিয়ে একটু নেড়েচে তারপরে আলুটা যেহেতু ভাজাই আছে, তো বেশিক্ষণ লাগবে না, ওটা জাস্ট দিয়ে নেড়েচেড়ে জল দিয়ে দেবো। তো দেখতে থাকো বন্ধুরা ভিডিও, আর ভিডিও যদি কোথা থেকে একটু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো এখনও তো অবশ্যই করে দিও প্লিজ। চলো কাবলি ছোলাটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে একটু নেড়ে চেড়ে তেল ছেড়ে এলে তারপরে আমি আলুটা দিয়ে দেবো। তো তোমাদের তো বলেছি আজকে কি মেনু, মানে ঠাকুরকে কি ভোগ দেব, তো যার জন্যই আজকে আলুর দমটা আগে করে নিচ্ছি, কারণ ঠাকুরও তো একই রকম খেতে ভালো লাগে না, মানুষেরও যেরকম একই রান্না প্রতিদিন খেতে ভালো লাগে না, একটু ঘুরিয়ে ফিরে খেলে ভালো হয়। তো ঠাকুরকেও আজকে ভাবলাম একটু অন্য রকম করে দিই,
দেখো আলুটা আমি ভেজে নিয়েছি, দেখেছো আলুটা খুব সুন্দর ভাজা হয়েছে লোহার কড়াইটার মধ্যে, একটু ভাঙেনি। আর সেদ্ধ করে নিয়েছিলাম দেখেছিলে। আর এই দেখো শাকটা আমার হয়েও গেছে। চাটনিটা আমি বসিয়ে দিয়েছি এই ফাঁকে, যেহেতু গ্যাসটা মানে ফাঁকাই আছে আর কড়াইও আছে। আর তার আগে আমি পাঁচ ভাজা হয়ে গেছিলো, শাক হয়ে গেছে। আর পায়েসটাও তো দেখলে তোমরা, পায়েসটাও হয়ে গেছে। পায়েসটা আমার আগেই করি। তো দেখো আলুর দমটা আমার হয়ে গেছে, দেখছো আলুটা দিয়ে নেড়েছে, একটু জল দিয়ে ফুটে নিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। তো দেখো এই দেখো আলুর দমটা হয়ে গেছে, দেখো সুন্দর হয়েছে। তো চলো এবার পোলাওটা করে নিব। পোলাওয়ের জন্য ওটাতে আমি গরম জল বসিয়েছি, দেখো দুটো বড় বড় কড়াই নিয়েছি, কারণ নাড়তে সুবিধার জন্য। ওটার থেকেও এটা অনেকটা বড়, নাড়তে সুবিধার জন্য এত বড় আমি একটা কড়াই নিয়েছি। একটু সাদা তেল দিয়েছি আর একটু ঘি দিয়ে দেবো, আর নামানোর আগে তো আর একটু ঘি দিব, যার জন্য একটু তেল দিয়েছি, সাদা তেল। তোমরা চাইলে শুধু ঘিও করতে পারো, তো আমি একটু সাদা তেল দিয়েছি। আর তেলের মধ্যেই ধরো মনে করো আমি তেজপাতা, কারণ পোলাওয়ের কিন্তু মানে জলটা ঠিকঠাক দিলে পোলাও কিন্তু সুন্দর ঝুরঝুরে হয়। আর তার আগে কিন্তু আমি চালটা মেখে রেখেছি। ওই ধরো মনে করো হলুদ দিয়ে, ঘি দিয়ে, গোটা গরম মশলা দিয়ে, একটু আদা বেটে দিয়েছিলাম, ওটা দিয়ে সুন্দর একটু গরম মশলাটা থেতো করে দিয়ে নেড়েচেড়ে রেখেছিলাম। তো দেখবে ওই দেখো আমি সুন্দর করে মেখে রেখে দিয়েছি, কালারটা কি সুন্দর এসেছে। তো মেখে রেখেছিলাম এটা। তো দেখো ঘিয়ের মধ্যে আমি গোটা গরম মশলা দিয়েছি আর তেজপাতা ফোড়ন দিয়েছি, ওটা দিয়ে তারপরে আমি দেখো। আর পোলাও রান্না করতে খুব সহজ। কাজু কিশমিশটা ভেজে নিব, কারণ হলো মনে করো পোলাওয়ের জলটাই মেন। জলটা যদি ঠিকঠাক দেওয়া হয়ে যায় খুবই সহজ। আমার মনে হয় ফ্রাইড রাইস থেকেও, খিচুড়ির থেকেও খুব সহজ পোলাও করা। তো কাজু কিশমিশটা একটু ভাজা হয়ে গেলে আমি চালটা দিয়ে নেড়েচেড়ে, যা বললাম পোলাওয়ের জলটাই মেন, জলটা দিয়ে একটু কম আছে ঢেকে রেখে দেবো। তাহলেই মনে করো ও নিজের মতন মানে আস্তে আস্তে সিদ্ধ হয়ে পুরো ঝরঝরা হয়ে যাবে, দেখবে। তো দেখতে থাকো আমার পোলাও রাধা। দেখো আমি চারদিকে ভাজা হয়ে গেছে, আর পোলাওয়ের চালটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি। কালারটা দেখেছো কি একদম বাসন্তী কালার হয়েছে। তো আজকে ফার্স্ট টাইম তোমাদের সাথে ভোগ রাধা মানে শেয়ার করছি। আগে ধরো দূর থেকে দেখিয়েছি, বা মনে করো ভোগ হয়ে যাওয়ার পরে আমি যখন সাজিয়েছি তখন দেখিয়েছি। তো আজকে ভাবলাম দেখাই ঠাকুরকে, তো ভোগ দিব তোমাদের সাথে একদম সামনাসামনি শেয়ার করি। তো চলো আমি যেভাবে করি সেভাবেই তোমাদের সাথে দেখাচ্ছি। তোমরাও কীভাবে করো পোলাও সেটাও আমার সাথে শেয়ার করো, কারণ এক একজনের রান্না তো এক এক রকম। তা আমি এভাবে করছি, তোমাদের সাথে শেয়ার করছি। তোমরাও কীভাবে করো আমাকে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, তাহলে আমি একটা অন্যরকমভাবে মানে শিখতে পারবো। রান্না তো একটা আর্ট, তো শেখাই যায়। এক একজন এক এক রকমভাবে করে, অনেকে আবার এইভাবেই করে। তো আমি এইভাবে করি, তোমাদের সাথে তাই শেয়ার করলাম। তোমরা আগে পরে হয়তো এটা দাও ওটা দাও হয়ে যায়, এক একজন এক একভাবে করো। তো চলো একটু নেড়ে চেড়ে চালটাকে একটু হালকা একটু ভাজবো, একদম পুরোটা ভাজবো না, ভেজে জল দিয়ে দিব। আর নামানোর আগে কিন্তু ঘি দিব আর গরম মশলা গুঁড়ো দিয়ে দেবো। এটা মোটামুটি সব ধরো মাখাই ছিল, যা যা দেওয়া। আর চিনি, যেটা পোলাওয়ের কিন্তু ঘি, চিনি। আর অনেকে না এটার মধ্যে দুধ দেয়, কাঁচা দুধ দেয় একটুখানি, তো আমি দেইনি। তো দেখো জল দিয়ে, বললাম জলের মাপটাই মনে করো মেন। জল দিয়ে ঢেকে রেখেছি ভাপে যাতে সুন্দর সেদ্ধ হয়ে যায়, এদিকে সেদ্ধ হবে আর ঝরঝরা হয়ে যাবে। আর ততক্ষণ আমি এই সাইড দেখো লুচিটা ভেজে নিচ্ছি, কারণ ধরো সন্ধ্যার মধ্যে ধরো ভোগ লাগাতে হবে। তো এগুলো করি, আবার ধরো মনে করো সব গুছোতে হবে, সবার জন্য বাড়তে হবে এক এক থালায় সব মানে মায়ের, ভোলে বাবার, মায়ের, গোপালের, গুরুদেবের সব বাড়বো এগুলো এক একজনটা। তো ফটাফটের জন্য করে নিচ্ছি, সন্ধ্যের মধ্যে দিতে হবে, যার জন্য বললাম। আমার ছেলে স্কুল থেকে আসবে, ওর পিছনে তো জানোই কী করতে হয়, তো সেটা আর বললাম না আজকে। তো চলো লুচিগুলো ভেজে নিই। আর এদিকে চলো পোলাওটা তোমাদের সাথে দেখাচ্ছি একটু পরে খুলে নিয়ে। তো কেমন হয়েছে আমার পোলাওটা দেখো। তো বন্ধুরা এদিকে কিন্তু আমার লুচি ভাজা চলছে, আর লুচিটা কিন্তু মা বেলে দিচ্ছিল। যেহেতু দেখো আমি এক হাতে ক্যামেরা করছি, এক হাতে ক্যামেরা ধরেছি, এক হাতে ভাজছি, আবার ওই একই হাত দিয়ে কিন্তু লুচিটাকে নামাচ্ছি, একটু অসুবিধাই হচ্ছিল। তো
তো কিছু করার নেই, তোমাদের জন্য একটু করাই যায়। আর মেয়ে তখন কিন্তু শুয়েছিল, ওকে সকালের থেকে মনে করো সব কাজকর্ম সেরে টেরে ওকে স্নান টান করে ঘুম পাড়িয়ে আমি মনে করো ভোগ রাখতে বসেছি। তা না হলে মানে এতক্ষণ যে কী হতো, তো পরে উঠবে। তো আজকে ওকে দেরি করে শুয়েছি, যার জন্য আমি এদিকটা মানে সামলাতে পারছি। আর যদি তাড়াতাড়ি ওকে শোয়াতাম তো মনে করো উঠে যেত এতক্ষণে, কারণ আমি দুপুরের দিকেই মনে করো চালু করেছি ভোগটা রাখতে। তো চলো এদিকে দেখো লুচি ভাজা হচ্ছে, আর এদিকে আমি এখন চলো তোমাদের পোলাওটা একটু খুলে দেখাই কেমন হয়েছে পোলাওটা। তো চলো দেখো, দেখো দেখেছ এরকম হয়েছে, তোমরাই বলো। একদম মানে দেখাচ্ছি তোমাদের নেড়ে চেড়ে, একদম ঝুরঝুরে। আর হয়তো মনে করি দেখো ক্যামেরাটা সামনে করেছি না, মানে ওই ধোয়াটা ক্যামেরার সামনে এসে মানে কালারটা অন্যরকম মনে হচ্ছে, কিন্তু কালারটা ভীষণ সুন্দর এসেছে, দেখেছো? একদম বাসন্তী কালার। তো এই দেখো একদম ঝুরঝুরে হয়েছে। তো নামানোর পরে তো মনে কর আরও ঝুরঝুরে হয়ে যাবে, একটু ঠান্ডা হলে এমনি ঝুরঝুরে হয়ে যায়। তো নামানোর আগে আমি কিন্তু অবশ্যই ঘি দিয়ে দিব আর একটু গরম মশলা ছড়িয়ে দিব সেন্টটা ভালোভাবে আসার জন্য। তো চলো পোলাও রাধা আমার কমপ্লিট, আর নাড়বো না বেশি। তো এখন চলো পুজোর দিকে যাই। তো দেখো সব গুছিয়ে নিয়েছি, আর মা এদিকে পুজো করবে। আর দেখো আমার ভোলে বাবার পাশে যে দুটো আসন ছিল, সে দুটো আসন কিন্তু আমি মানে অন্য দিকে রেখেছি, কারণ ওই দুই পাশে না উপর থেকে জল পড়ছে। আর আমাদের এই মন্দিরটা অনেক পুরনো, অনেক পুরনো। আমার হাজব্যান্ডের জন্ম আর এই ধরো মন্দিরটা মনে করো একই বয়স, যার জন্য অনেক মনে করো ওপরের ছাদটা না একটু মানে খারাপ হয়ে গেছে। তো এটাকে রিপেয়ার করতে লাগবে, জানি না কবে হবে, ঠাকুর কবে দেবে, কবে করাবে ঠাকুর, মানে উনিই জানে সব কিছু। তো কী আর করা যায় বলো, খুব খারাপ লাগে দেখে। হয়তো আমরা ঠিকঠাকভাবে আছি, ঠাকুরকে ঠিকঠাকভাবে রাখতে পারছি না। তো সবই তিনি জানে, যবে আমাদেরকে দিয়ে ঠিক করাবে তবেই ঠিক হবে। তো বন্ধুরা দেখতে থাকো পুজো, আর পুজো মনে করো দেখাতে দেখাতেই কিন্তু ভিডিও করবো তো কেমন লাগলো জানিও, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও।